তাকদীরের অধ্যায়ে হাদিসে এসেছে, তাকদীর তো বিশ্বাস করেন আপনারা নাকি? তাকদীর মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণী, আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, ধনী দরিদ্র হওয়া, সব ফয়সালা কার হাতে? এটা আল্লাহর নামটা মহব্বতে বলেন। আমরা তো আগে ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ঈমানও কিন্তু আমাদের অন্তরে আছে, ঠিক কিনা জোরে বলেন। তাকদীর অধ্যায়ে হাদিস আছে, আল্লাহ তাআলা বেশ কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে তৈরি করেছেন। যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে তাদের আলামতটা এরকম, এই দুনিয়াতে প্রাথমিক জীবনে তারা বহুত ভালো কাজ করবে, মৃত্যুর আগে আমলনামাগুলা বরবাদ হয়ে যাবে, এত খারাপ কাজ তারা করবে, কুফরি হালাতে ফাসিকি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের পথে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা যাদের তাকদীরে জান্নাত রেখেছেন, প্রথম জীবনে তারা যত খারাপ কাজই করুক না কেন, ইন্তেকালের আগে আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে এমন আল্লাহওয়ালা হয়ে যাবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। কোরআন মাজিদের আয়াত দিয়ে শোনায় দেয় আপনাদেরকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যারা তওবা করবে, ও আমানা ঈমানকে নবায়ন করবে, ও আমিলা আমালান সালিহা নতুন করে ঈমান এনে তওবা করে ঈমান এনে ভালো কাজ যে ব্যক্তি করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ব্যক্তির বিগত জীবনের যত খারাপ কাজগুলা ছিল আমি আল্লাহ তাআলা সকল খারাপ কাজগুলাকে নেকি দ্বারা বদলায় দেব। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের সেই ঐতিহাসিক হাদিসটা আপনাদের স্মরণ করিয়ে দেই। জনৈক ব্যক্তি ৯৯টা মানুষ খুন করেছে। ৯৯টা মানুষ খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, অস্থির হয়ে পড়েছে যে আমি এত বড় নাফরমান, এতগুলা মানুষ আমি খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন নাকি? ক্ষমা তার জন্য আছে কিনা এই বিষয়টাকে জানার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সে টার্গেট করে জিজ্ঞেস করলো যে আল্লাহর বান্দা, আমি তো জীবনে অনেক খারাপ কাজ করেছি, ৯৯টা মানুষ খুন করেছি, আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা আছে নাকি? জান্নাত কি আমি পাবো নাকি? তওবার দরজা খোলা আছে নাকি? এই কথা শুনে ওই আবেদ ব্যক্তি তাকে হতাশ করে দিয়ে বলছে, আপনার মতো ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, এটা কেমন কথা? আপনি যদি জান্নাতে যান তো জাহান্নামে যাবে কে? এতগুলা মানুষ মারছে, আপনি যাবেন জান্নাতে, আপনি ক্ষমা পাবেন? এই কথা বলে এই বেটার মেজাজ আরো বিগড়াই দিয়েছে। এমনি তো ৯৯টা খুন করে সিরিয়ার কিলার, সে প্রফেশনাল খুনি, মেজাজ খারাপ করে দিয়েছে। খারাপ করার পরে মেজাজ যখন বেশি খারাপ হয়ে গেছে আর সে হতাশ করে দিয়েছে যে তার জন্য তওবার কোনো রাস্তা নাই, সে জাহান্নামে যাবে। সে বলল, জাহান্নামে যেহেতু আমি যাব তো তোমার বেশি থেকে লাভ থাকে। এরপরে সে তাকেও খুন করেছে, ১০০টা খুন করে অবস্থা কমপ্লিট করে দিয়েছে। কিন্তু হতাশা যায় না, অনুশোচনা যায় না, অন্তর কাঁদছে। এবার সেই ব্যক্তি খুঁজতে থাকলো এমন কোন ব্যক্তি আছে নাকি যে এটা সমাধান দেবে। খুঁজতে খুঁজতে একটা আলেমের সন্ধান পেয়েছে। আলেমের কাছে জানতে চেয়েছে, আমি এতগুলো মানুষ খুন করেছি, তো আমার মুক্তির কোনো পথ আছে নাকি? আলেম বললেন, হ্যাঁ আছে, তবে তোমাকে আমি একটা ভালো রাস্তা দেখাই দিই। আল্লাহ পাক রহমান, দয়ালু, ক্ষমাশীল, অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন খাস দিলে তওবা করলে। তবে তুমি এক কাজ করো, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তওবা করো, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। ১০০ মানুষ খুন করে রওনা হয়েছে আল্লাহর ওলির বাড়ির দিকে। বিখ্যাত হাদিস, ঐতিহাসিক হাদিস, বুখারীতে আছে। যাওয়ার পথে
মালাকুল মউত এসেছে তার জান কবজ করার জন্য। কারণ হায়াত এবং মউত এটা কার হাতে? আরো চিৎকার দিয়ে বলুন। এই যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার এখান থেকে কদম দিয়ে ওখানে নামতে পারবো এই গ্যারান্টি কি আছে? আপনারা এখানে বসে আছেন, এখান থেকে দাঁড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছবেন, এতটুকুন সিউরিটি কি কারো আছে? কিন্তু আলহাকুমুত তাকাসুর, একেবারে কম্পিটিশন, মুসাবাকা, প্রতিযোগিতামূলক ভাবে দুনিয়ার মোহ আমাদেরকে উদাসীন গাফেল বানিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে আমাদের কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এই লিপ্সা শেষ হবে না, এই প্রতিযোগিতার যেন কোনো শেষ হচ্ছে না। বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সম্পদের লোভ যায় না, আছে না নাই? খারাপ কাজ করেই যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়েছে, শাইখে ফানি হয়ে গেছে। ভাইরা আমার, মালাকুল মাউত যখন জান কবজ করেছে, জান কবজ করার পরে দুই ধরনের ফেরেশতা নাজিল হয়েছে। আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। ফেরেশতাদের মধ্যে লেগেছে ঝগড়া, এর রূহ নিয়ে ঝগড়া লেগেছে। জাহান্নামের ফেরেশতারা বলে ও 100 খুন করেছে, এর রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা জান্নাত থেকে যারা এসেছে তারা বলছে না, সে 100 মানুষ খুন করলে কি হবে, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, অতএব সে জান্নাতে হবে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তো ফেরেশতাদের সর্দার, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন সমাধান কল্পে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরেশতাদের মধ্যে সমাধান কেমনে করে লক্ষ্য করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, জাহান্নামের ফেরেশতারা বলে এতগুলা মানুষ খুন করেছে, ইনসাফ তো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া, তাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। জান্নাতের ফেরেশতারা বলে না, সে তওবা করার জন্য বের হয়েছে, ওকে আমরা জান্নাতে নিয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক কাজ করো, রাস্তা মাপো, তার বাড়ি থেকে যে স্পটে সে মারা গেছে, বাড়ি থেকে রাস্তা মাপো, যে পথে যাবে সেখানে রাস্তা মাপো। যদি আল্লাহর ওলির বাড়ির দিকে সে বেশি গিয়ে থাকে তাহলে তার তওবা মঞ্জুর হয়েছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর ওলির বাড়ির রাস্তা যদি বড় হয়ে থাকে তাহলে তার তওবা এখনো মঞ্জুর হয়নি। এবার ফেরেশতারা জমি মাপা শুরু করলো। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা বড় ছিল, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রশস্ত জমিনকে সংকীর্ণ করে দিয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার।